হ্যালো ক্লাস, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেটা হচ্ছে ন্যারেশন। আমরা আজকে ন্যারেশন নিয়ে আলোচনা করব। এই ন্যারেশনটা বেসিক্যালি ক্লাস 7 থেকে 10 পর্যন্ত সব স্টুডেন্টদেরই প্রয়োজন। আসলে আমরা আজকে ন্যারেশন নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে পার্সন সম্পর্কে। তো আমি এখানে একটা পার্সন নিয়ে পার্সন অর্থাৎ সিঙ্গুলার পার্সন, প্লুরাল পার্সন, কোনগুলো সিঙ্গুলার পার্সন এবং কোনগুলো প্লুরাল পার্সন সেটা নিয়ে একটি চক দিয়ে দিয়েছি অলরেডি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট পার্সন হচ্ছে সিঙ্গুলার নাম্বার আই এবং প্লুরাল নাম্বার উই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইউ এবং প্লুরাল নাম্বারও সেম ইউ, যার জন্য আমি ইউটাকে এখানে রেড মার্ক করে দিয়েছি। এরপর থার্ড পার্সন হচ্ছে শি, হি কিংবা কোনো একজন ব্যক্তির নাম, এবং ইট এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে এই ছকটা তোমাদের মনে রাখতে হবে, কোনটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, কোনটা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার বা সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল বা থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল কোনগুলো, সেগুলো তোমাদেরকে এই জানতে হবে। এরপর আসো সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ। অর্থাৎ এতক্ষণ যে পার্সনগুলো দেখেছো তোমরা, ওখানে সাবজেক্টিভ ফর্মগুলোই আমরা ওখানে বসিয়েছিলাম। এই সাবজেক্টিভ ফর্মগুলোর অবজেক্ট এবং পজিটিভও তোমাদের জানতে হবে। দেখো, আই সাবজেক্ট, আই এর অবজেক্ট হচ্ছে মি এবং পজিটিভ মাই। একইভাবে উই এর অবজেক্ট হচ্ছে আস, পজিটিভ আওয়ার। ইউর অবজেক্ট হচ্ছে ইউর এবং পজিটিভ হচ্ছে ইউর। হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার। এই পজিটিভ বা অবজেক্ট কেসগুলো তোমাদের মনে রাখতে হবে। এবার আসো আমরা একটা ডিরেক্ট ন্যারেশন দেখতে পাচ্ছি। এখানে একটা ডিরেক্ট স্পিচ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। হি সেড টু মি, কমা, তারপর ইনভার্টেড কমার ভিতর আছে কি আই গো টু স্কুল। তাহলে এখানে কমা পর্যন্ত যে অংশটা আছে সেটাকে আমরা বলবো রিপিটিং ভার্ব, এবং ইনভার্টেড কমার ভিতর যেটা অংশ আছে সেটাকে আমরা বলবো রিপিটিং স্পিচ। এবার দেখো, এই রিপিটিং ভার্ব এবং রিপিটিং স্পিচ আমরা যখন ডিরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তন করব, তখন সাবজেক্টগুলোর পরিবর্তন হবে। অর্থাৎ নাউন বা প্রনাউন যেগুলো থাকবে সেই প্রনাউনগুলোর এখানে পরিবর্তন হবে। শুধুমাত্র রিপিটিং স্পিচের বেলায় প্রনাউনের পরিবর্তন হবে। পরিবর্তনটা কীরকম দেখো, রিপিটিং ভার্বের প্রনাউন যা থাকবে বা নাউন যা থাকবে তা ঠিকই থাকবে, শুধু রিপিটিং স্পিচের নাউন বা প্রনাউনের পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা কীরকম একটু করে দেখো। যদি রিপিটিং স্পিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে রিপিটিং স্পিচের যে সাবজেক্ট থাকবে সেটা যদি ফার্স্ট পার্সন হয়, তবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আর যদি রিপিটিং স্পিচের সাবজেক্টটা যদি সেকেন্ড পার্সন হয়, তবে সেই ক্ষেত্রে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, অর্থাৎ মি অনুসারে এখানে পরিবর্তন হবে। আমরা আরেকটা পার্সন, একটা ফার্স্ট পার্সন গেল, সেকেন্ড পার্সন গেল, এরপর দেখো থার্ড পার্সন হলে সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ থার্ড পার্সনের বেলায় সাবজেক্ট যা আছে তাই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। আসলে এবার আমরা একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, যে ডিরেক্ট ন্যারেশনটা আমি ওখানে দিয়েছি সেটার ইনডাইরেক্ট ন্যারেশন আমরা কীভাবে করেছি দেখো। এখানে আই গো টু স্কুল ছিল, আইটা পরিবর্তন হয়ে কী হয়ে গেছে, হি হয়ে গেছে। কেন? আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন হলে আমরা বলেছিলাম কি রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, যার জন্য ইনডাইরেক্ট নিরেশনে গিয়ে ওই আইটা পরিবর্তন হয়ে হি হয়ে গেছে, অর্থাৎ ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। একইভাবে দেখো, যদি সেখানে ইউ থাকতো, দেখো ইউ গো টু স্কুল যদি হতো, তাহলে ইউটা সেকেন্ড পার্সন হলো অবজেক্ট অনুসারে, তাহলে অবজেক্ট কি এখানে মি। তাহলে এই ইউটা হচ্ছে সাবজেক্ট, এই ইউটা মি অনুসারে পরিবর্তন হবে। তাহলে মি তো একটা অবজেক্ট, মি এর সাবজেক্টে মূলত এখানে বসাতে হবে। দেখো, মি এর সাবজেক্ট আমরা জানি আই, সেই জন্য ইউ থাকলে এটা আই হয়ে গেছে, যেহেতু আমাদের অবজেক্ট মি ছিল। একইভাবে দেখো, থার্ড পার্সন হলে কীভাবে পরিবর্তন হচ্ছে, এখানে দেখো থার্ড পার্সন, হিটা হচ্ছে থার্ড পার্সন, হি গোজ টু স্কুল। তাহলে সেই ক্ষেত্রে হিট যদি থাকে তাহলে পরিবর্তনটা কীরকম হচ্ছে, হিয়ে বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। এটাই হলো আমাদের প্রনাউনের পরিবর্তন। এবার দেখুন, এখানে আবার আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট স্পিচ এবং ডিরেক্ট স্পিচ একটা দেখতে পাচ্ছি, হি সেড টু মি আই গো টু স্কুল। রিপোর্টিং ভার্ব হচ্ছে হি সেড টু মি, আর রিপোর্টিং স্পিচ হচ্ছে আই গো টু স্কুল, এটা আমি আগেই তোমাদেরকে জানিয়েছিলাম। এবার দেখো, রিপোর্টিং ভার্বটা যদি, অর্থাৎ এ সেড, এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব,
এই ভার্বটা যদি ফার্স্ট টেন্সে হয় সেক্ষেত্রে রিপিটিং স্পিচে টেন্সের পরিবর্তন হবে, অর্থাৎ ভার্বগুলোর পরিবর্তন হয়ে যাবে। তাহলে কীভাবে পরিবর্তন হবে দেখো, আরেকটা জিনিস বলে রাখি, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে সেড টু যে রিপিটিং ভার্ব আছে সেই সেড টুটা পরিবর্তন হয়ে টোল্ড হবে এবং কমার স্থানে দ্যাট বসবে যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আসলে আমরা একটা এক্সাম্পল দেখি, দেখা যাচ্ছে হি টোল্ড মি দ্যাট, এই দেখো কমা, হি সেড টু এর জায়গায় টোল্ড বসালাম, মিটা ঠিক আছে, কমার স্থলে আমরা দ্যাট বসিয়েছি। আর এখানে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেই জন্য সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়েছে, সাবজেক্ট যেহেতু হি সেই জন্য এখানে হি হয়েছে, একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম। এরপর দেখো গো প্রেজেন্ট ফর্মে আছে, সেটা ফার্স্ট ফর্মে ওয়েন্ট হয়েছে, তাহলে কী দাঁড়ালো, হি টোল্ড মি দ্যাট হি ওয়েন্ট টু স্কুল। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এখানে গোটা ওয়েন্ট হয়েছে কেন? তাহলে আমি যে একটু আগে বলেছিলাম ভার্ব যদি রিপিটিং ভার্ব যদি ফার্স্ট টেন্সে হয় তাহলে সেই ক্ষেত্রে রিপিটিং স্পিচে টেন্সের পরিবর্তন হবে। তো পরিবর্তন কখন কীভাবে হবে আমরা সেটাই জানতে হবে। দেখো আমরা এখানে লিখে দিয়েছি, যদি ডিরেক্ট ন্যারেশনের মধ্যে অ্যামিজার থাকে সেই ক্ষেত্রে ইনডিরেক্টে হবে। ওয়াজায়ার থাকলে ডিরেক্ট ন্যারেশনে সেটা পরিবর্তন হয়ে হ্যাড বিন হবে। হ্যাভ বা হ্যাজ থাকলে সেটা পরিবর্তন হয়ে হ্যাড হবে। শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় সেক্ষেত্রে ভার্ব হবে ফার্স্ট ফর্ম। আর ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে ডিরেক্ট ন্যারেশনে তাহলে সেক্ষেত্রে ইনডাইরেক্ট ন্যারেশনে হবে হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এভাবে আমাদেরকে পরিবর্তনটা করতে হবে ভার্বের। আমরা